ওই যে কিন্তু শিকার করতেছে, দেখেন ওই যে দেখেন একটা জঙ্গল কিভাবে ঘিরে নিতে হয়। এনারা কিন্তু এক পাশ দিয়ে একদল ঢুকতেছে, আর এক পাশ দিয়ে কিন্তু আরেক দল ঢুকতেছে। এই যে এখানে একটা ঘুঘু টুঘু পাইছে, দেখেন ভালো জিনিস তো ঘুঘু পাখি না। ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে একটা ব্যতিক্রমী যে রোমাঞ্চ সেটা দিতে যাচ্ছি। আসলে সাঁওতালরা কিভাবে পশু পাখি শিকার করে সেটা কিন্তু আজকে তুলে ধরবো। আজকে এই জায়গাটা বগুড়ার যে চেঙ্গিসপুর নামে যে জায়গাটা আছে, এখানে অসংখ্য সাঁতাল কিছু আসছে, তারা কিন্তু এই যে শিকার করতেছে। তাদের সাথে আমরা আজকে ঘুরবো এবং তারা কিভাবে শিকার করে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই যে ভাইদের সঙ্গে আমরা এখন যাচ্ছি। ভাইদের বাসা কোথায়? দিনাজপুর থেকে আসছেন? দিনাজপুরের কোথায় বলেন? পাথরখনি। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইরা আছে যারা এই যে পশু পাখি শিকার করে, এই ভাইদের সঙ্গে কিন্তু আমরা এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা একসঙ্গে কতজন আসছেন আজকে? 10 জন না? এখন পর্যন্ত কিছু পাইছেন না কেবল শুরু করলেন? শুরু না? আচ্ছা, হাতের যন্ত্রটা একটু দেখান দেখি। এটা তীর না? হ্যাঁ, এই তীরে ফলাতে কি কোনো বিষ টিস এইগুলো দেওয়া আছে নাকি? না না, কিছু নাই না? বাবা, এই যে দেখেন যে তীর ধনুকটা দেখতেছেন, ফলাটা দেখেন। এই ফলা কিন্তু যে শিয়াল বলেন বেজি বলেন এইগুলোতে কিন্তু বিঁধে যাবে, আর তীরের পিছনে যে ফোরে দেওয়া আছে, পাখা লাগানো আছে যাতে না কাঁপে। এই যে দাদার নামটা বিশ্বম। বিশ্বম, এই যে বিশ্বম দাদা আছে, দাদার সঙ্গে আমি এখন যাচ্ছি। আর এটা হাতের এটা ধনুক না? হ্যাঁ, এটা ধনুক। চলেন। দিনাজপুর আমরা আন্তরিক এখানে কাজ করে ভাড়া আনছি, এখানে কাজ করি। ভাড়া বন্ধ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দিকে কিন্তু প্রচুর আছে দাদা শিয়াল বিলি এইগুলো, আমাদের দিকে প্রচুর নদীর পার দিয়ে। এই যে আজকে কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে যে এই দাদাদের সঙ্গে আমরা আজকে থাকবো এবং তাদের যে লাইফ স্টাইল, তারা কিভাবে শিকার করে এইগুলো কিন্তু দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু ব্যতিক্রম হতে যাচ্ছে, তো সবাই একটু থাকেন আমাদের সঙ্গে, তারা কিভাবে শিকার করে এটা কিন্তু দেখাবো। ভাইরা কিন্তু আসছে দিনাজপুর থেকে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, এই যে একটা জঙ্গলে কিন্তু আমরা চলে আসলাম। মূলত আজকে যে এরিয়ায় আমরা আছি এটা হচ্ছে যে বগুড়ারই বিভিন্ন যে জায়গাগুলো আছে, যে উঁচু উঁচু জায়গা, পাহাড়ের মতো নদীর পাড় দিয়ে চেঙ্গিসপুর নামে যে জায়গা আছে, সেই চেঙ্গিসপুরের এলাকায় আমরা কিন্তু আছি। এই যে বিশ্বম দাদা আগে যাচ্ছে, বিশ্বম দাদা দুটা তীর দেখতেছি তার হাতে, একটা ধনুক, এইগুলো দিয়ে কিন্তু ওনারা শিকার করছে। ভিউয়ার্স, এটা কিন্তু আমার জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স, যে আসলে এই যে উপজাতি বলে অনেক সময় আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলো না বলাই ভালো। ভাইরা সাঁওতাল না, দাদারা সাঁওতাল। তো এই যে বিশ্বমদা, এটা বিশ্বমদার সঙ্গে আমি এখন যাচ্ছি। আগে কিন্তু আরও 10-12 জন গেছে, তারা এই যে একটা জঙ্গল কিন্তু এখন ঘিরে নিচ্ছে সবাই মিলে। এখন কিন্তু এই যে তীর ধনুক তারা চালাবে, দেখেন ওই যে জঙ্গলের ভিতরে সবাই গেছে এবং দেখেন সবাই কিন্তু যে যার পজিশন নিয়েছে। এই যে পুরো জঙ্গল এনারা একবারেই কিন্তু ঘিরে নেয়, 4-5 দিয়ে 10-12 জনের যে দাদা কিন্তু অলরেডি পজিশন নিয়ে নিয়েছে ধনুকের। এটা কিন্তু অনেক বড় একটা জঙ্গল। আর এখানে কিছু পাইছেন দাদা? কিছু পাইছেন? দেখি এই যে এখানে কি পাখি এগুলা? ঘুঘু। এই যে এখানে কয়েকটা ঘুঘু টুঘু পাইছে, দেখো। ভালো জিনিস তো ঘুঘু পাখি না? দাদার নাম কি? রুবেল। রুবেল? হ্যাঁ, আচ্ছা রুবেল।
ওই যে দেখেন, ওই যে কিন্তু শিকার করতেছে, দেখেন ওই যে এটা বাটুল বলে অনেক সময় চটকা দিয়ে। হ্যাঁ, বাটুল, তীর ধনুক, মানে সব কিছু যে দেশীয় যে অস্ত্র সেইগুলো দিয়ে কিন্তু ওনারা কিন্তু শিকার করতেছে। দেখেন এটা একটা জঙ্গল, মূলত আজকে এখানে শিয়াল বেজি তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু পাখি শিকার করতেছে তারা। এই যে এই যে আর এক দাদা, নামটা কি? নাম হলো সাইমন। সাইমন না? হাতের ওইটা অস্ত্রটা কি দেখি একটু? দেখি গুলটি দেখি, গুলটিটা কেমন? গুলটি মাটি। আচ্ছা, এটা মাটির, এটা বাড়ি বানাচ্ছেন না বাড়িতে? এই যে গুলটিটা দেখতেছেন এটা বাড়িতে মাটি দিয়ে বানানো। আর এই যে বাটুল, আর পিছনে কি? গুলি এবং তীর না? হ্যাঁ। ভিউয়ার্স, থাকুন, আজকে আপনাদেরকে দেখাবো এই কিভাবে তারা শিকার করে তার বিস্তারিত কিন্তু তুলে ধরবো। আজকে আমি আর ইমন ভাই কিন্তু আছি, আমরা সবাই ওনারা কিভাবে শিকার করে সেটাই দেখাবো। এই যে একটা জঙ্গল কিন্তু চারপাশ থেকে ওনারা ঘিরে নেয়, ওই পাশে কিন্তু আরও কয়েকজন চলে গেছে, এই দাদারা কিন্তু এই পাশ দিয়ে যাচ্ছে। দেখেন একটা জঙ্গল কিভাবে ঘিরে নিতে হয়। এনারা কিন্তু এক পাশ দিয়ে এক দল ঢুকতেছে, আর এক পাশ দিয়ে কিন্তু আর এক দল ঢুকতেছে। ওই যে শিয়াল, ওই যে শিয়াল, ওই যে ওই যে একটা শিয়াল যাচ্ছে, সবাই কিন্তু আস্তে আস্তে অ্যাটাক করতেছে। দেখেন এই ভাইদের সাথে যেতে যেতে আমাদের অবস্থাও কাহিল। আসলে বন জঙ্গল ঘাস এর ভিতর দিয়ে যেতে হচ্ছে। দেখেন সবাই কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। দেখেন এই ঘাসের একটা জমি, সেই জমির ভিতর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। এই যে দাদাও যাচ্ছে। তা শিকার করতে যে কত কষ্ট করতে হয় সেটা কিন্তু এই দাদারা করতেছে, কিন্তু এটা ওনাদের পেশা। পেশা বলেন, নেশা বলেন, সবটাই। ওই যে ওই যে ওই যে শিয়াল, ওই যে শিয়াল, ওই যে শিয়াল, ওই যে শিয়াল দেখেন। একটা শিয়ালের কিন্তু দেখা আমরা পাইছি, হয়তো সবাই কিন্তু শিয়ালটাকে ঘিরে ফেলতেছে। দেখেন আমি চিনি করবো বলে কেন হাতে হাতে এই যে দেখেন বাটুল অনেকে চালাচ্ছে, একটা শিয়ালকে মারার জন্য কিন্তু অলরেডি ঘিরে ফেলছে। এখন জানি না কতটুকু মারতে পারবে। শিয়ালও কিন্তু গর্তের ভিতরে চলে গেছে। এই যে সবাই এখন সেই শিয়ালটা কিন্তু খুঁজতেছে। তারা কিন্তু যখন কথা বলতেছে তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাতেই কিন্তু তারা কথা বলতেছে। এই যে
বলো কোনালে হ্যাঁ তুই বলো মনে তোরা এই যে ভুট্টার জমির ভিতর দিয়ে কিন্তু ওনারা চলে যাচ্ছে। এই যে আরো খুঁজতেছে যে আরো কি এর ভিতরে শিয়াল আছে কিনা। 2-3 জন কিন্তু এর ভিতরে চলে গেছে অলরেডি। এই যে দেখেন সবাই কিন্তু এবার ভুট্টার ক্ষেতের ভিতরে কিন্তু চলে যাচ্ছে যে আরো কোনো শিয়াল টিয়াল আছে কিনা। দাদা আরো কি মনে হয় আছে নাকি? না আর নাই না। এই যে দেখেন এর ভিতরে কিন্তু সবাই খুঁজতেছে যে আরো কোনো শিয়াল টিয়াল আছে কিনা। কি জানি সুন্দর একটা পাখি চলে গেল। দাদাদের ভাষা আলাদা। ভিউয়ার্স আসলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় এত দ্রুত গতিতে যাচ্ছে, তাদের সঙ্গে তাল মিলানোই কঠিন। মানে শিকারি তো, যে পাখির সঙ্গে সঙ্গে মানে পাখি যে স্পিডে যাচ্ছে তার চেয়ে বেশি স্পিডে তাদের যেতে হয়। ভুট্টার জমি মারিয়ে, ক্ষেত খামার মারিয়ে, জঙ্গল মারিয়ে তারা এত দ্রুত গতিতে যাচ্ছে, আসলে তাদের সঙ্গে আমি পেরে উঠলাম না এবং ভয়ও করতেছে। তাদের কাছে যে তীর ধনুকগুলো রয়েছে সেগুলো তো বিষাক্ত, যখন একটা শিয়াল বা বেজির গায়ে যখন বিঁধবে সেই জায়গাতেই নাকি তারা সেন্সলেস হয়ে যায় সেই শিয়াল বেজিগুলো। এখন তারা 3 জন 4 জন 5 জন করে একটা করে টিমে টিমে ভাগ হয়ে যাচ্ছে। তেন এই টিম কে কোন পাশ থেকে তাদের ধনুক তীর ছুটতেছে এটা আসলে ওইভাবে বলা মুশকিল। একটা তীর যদি আমাদের গায়ে এসে বিঁধে তাহলে দেখা যাচ্ছে যে ক্ষতি হয়ে যাবে, এবং ফলাটা এমন তীক্ষ্ণ যে ভিতরে গেলে টেনে বের করলে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আসবে, এরকম তীক্ষ্ণ ফলা। তো তারা আসলে এখান থেকে ওই যে পাশের যে জঙ্গলগুলো আছে সেইগুলোতে চলে গেল। তো তাদের কাছে আছে আবার দেশীয় অস্ত্র, যেমন ওই বাটুল যেটাকে বলে, বাটুলের সাথে গুলতে আছে, সেগুলো দিয়েও কিন্তু তারা পাখি শিকার করতেছে। এরা অনেকগুলো পাখি এভাবে পাইছেও। তো আজকে এইভাবে আমি আর বেশি দূর আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। তো কেমন লাগলো তাদের এই শিকার, এবং যতটুকু পেরেছি কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করতেছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। তো আসলে দুঃখিত যে আমি কোনো পাখি আপনাদেরকে শিকার করা দেখাতে পারলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।